আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আমি আরেকটি নতুন আ বিসিএস ম্যাথের সলিউশন নিয়ে আসলাম। আ ম্যাথটি হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইজ ইকুয়াল টু 3 হলে x ইজ ইকুয়াল টু কত? তো চলুন আমরা শুরু করি ম্যাথটা কীভাবে সলিউশন করা যায়। তো দেয়া আছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইজ ইকুয়াল টু 3। সো প্রথমে আমরা এই 2 টু দি পাওয়ার 1 মাইনাস x যেটা আছে সেটাকে আমরা 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x লিখতে পারি। যেহেতু আমরা জানি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। তো সূচকের এই সূত্র অনুসারে আমাদের এইটা দেয়া আছে এখানে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। সো 2 এর পাওয়ার 1 ডিভাইডেড বাই 2 এর পাওয়ার x এটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের যে ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3। তো 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 2, সো 2 টু দি পাওয়ার x প্লাস 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3। তো এখন আমরা এইটার সমাধান করতে পারলে হয়ে যাবে। তো আমরা মনে করি 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু k। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে 2 টু দি পাওয়ার x যেখানে আছে সেখানে আমরা k বসাই দিলে আমরা যেটা পাবো k প্লাস 2/k ইজ ইকুয়াল টু 3। এখন আমরা উভয় পক্ষকে k দ্বারা গুণ করি, তাহলে এখানে পেয়ে গেলাম k স্কয়ার, এখানে k কাটা পেয়ে গেলাম 2 ইজ ইকুয়াল টু 3k। 3k আমরা ডান সাইড থেকে বাম সাইডে নিয়ে আসলাম, যেহেতু পজিটিভ আছে এখানে নেগেটিভ হয়ে যাবে, এই জন্য মাইনাস 3k ইজ ইকুয়াল টু 0। বা আমরা বলতে পারি যে উভয় পক্ষ থেকে 3k মাইনাস করে পাই। তো 3k এখানে মাইনাস করলাম, এই সাইডে মাইনাস করছি 3k, এই সাইডেও 3k মাইনাস করলে 3k মাইনাস 3k ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা আবার একটু সুন্দর করে সাজিয়ে লিখলাম, k স্কয়ার মাইনাস 3k প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা পেয়ে গেলাম k স্কয়ার মাইনাস 3k প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। এটাকে আমরা এখন সমাধান করব। এই 3k কে এমনভাবে ভাঙব যাতে এর গুণফল 3কে এমনভাবে ভাঙব যার গুণফল হবে 2 আর যোগফল অথবা বিয়োগফল হবে 3। তো 2 এককে 2, 2 আর 1 যোগ করলে হয় 3। সো এই 3k কে আমরা 2 আর 1 এ ভাঙতে পারি। তো এই জন্য আমরা k স্কয়ার মাইনাস k মাইনাস 2k, তো এই মাইনাস k মাইনাস 2k ইজ ইকুয়াল টু 3k প্লাস 2, বাকি সব ঠিক আছে। এখন আমরা এই দুই রাশির মধ্যে k কমন নিছি, k কমন নিলে থাকছে এখানে থাকছে k মাইনাস 1 আর এখানে মাইনাস 2 কমন নিলাম, মাইনাস 2 কমন নিলে এখানে থাকছে k, যেহেতু এখানে প্লাস আছে মাইনাস বাইরে আছে কমন নিছি সেহেতু এখানে হয়ে গেল মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন এই দুইটার মধ্যে আমরা k মাইনাস 1 কমন নিলাম, তাহলে আসছে k মাইনাস 1 আর থাকছে k মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তো যেহেতু আমরা k ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x ধরে নিয়েছিলাম, সেহেতু আমরা k এর জায়গায় আমরা এখন 2 টু দি পাওয়ার x লিখতে পারি। তো এই জন্য আমরা k এর জায়গায় লিখে দিলাম 2 টু দি পাওয়ার x মাইনাস 1, এখানেও লিখে দিলাম 2 টু দি পাওয়ার x k এর জায়গায়। তাহলে 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমাদের সমীকরণটা অনেক সহজ হয়ে গেল। এখন যেহেতু দুইটা রাশির গুণফল 0, তাহলে হয় এটা ইজ ইকুয়াল টু 0 অথবা দ্বিতীয়টা ইজ ইকুয়াল টু 0। এই জন্য আমরা লিখলাম 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 অথবা 2 টু দি পাওয়ার x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা করি, তাই আমরা উভয় পক্ষকে 1 যোগ করলাম, তাহলে এখানে মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, থাকলো শুধু 2 টু দি পাওয়ার x, আর এখানে প্লাস 1 করা এখানে এসে গেল 1।
তো এখানে যেহেতু 1 আছে, আমার বেসটাকে সেম করতে হবে। সো যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে 1। সো আমি যেহেতু বেস এখানে 2 আছে, এই জন্য আমরা ইচ্ছা করে এখানে 2 নিছি, যাতে বেস দুটিকে আমরা সমান করতে পারি। এই 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। যেহেতু বেস সমান, তাহলে সূচকের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 0, অথবা 2 টু দি পাওয়ার x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তো এখানে আমরা উভয় পক্ষকে 2 যোগ করি, তাহলে কি হবে? এখানে যেহেতু 2 মাইনাস 2 প্লাস 2 বাদ হয়ে যাবে, থাকবে শুধু 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু এখানে 0 প্লাস 2 ইজ ইকুয়াল টু 2। এখন এই 2 এর পাওয়ার আমরা 1 ধরতে পারি, 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 2। তো এখানে আমরা বেস যাতে সমান হয়, এই কারণে এই কাজটা করলাম। তো এখানে বেস যেহেতু সমান, সূচকের নিয়ম অনুসারে পাওয়ার অবশ্যই সমান হবে। তাহলে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা সমাধানটা যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে x এর মান হয় 0 অথবা 1। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। ধন্যবাদ।